দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমি বাবুদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন খাবারের যে গুণাগুণ সেগুলি নিয়ে বারবার আপনাদের কাছে হাইলাইট করেছি, আলোকপাত করেছি। আপনারা অর্থাৎ তথা মা যদি এই খাবারগুলো সম্বন্ধে পূর্ণাঙ্গ ধারণা রাখতে পারে, একজন মাই কিন্তু বাবুকে সবসময় বেশি খাওয়ায়, আমরা জানি স্বাভাবিকভাবে বাবাকে ব্যস্ত থাকতে হয়। তাহলে মার যদি পূর্ণাঙ্গ গুণাগুণ থাকে যে কোন খাবার খেলে আমার বাবু পূর্ণাঙ্গ পুষ্টি পাবে, তাহলে কিন্তু আমার পরিশ্রম সার্থক হবে। আপনি জানেন বিভিন্ন সময় আমি প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট বিভিন্ন ব্যাপারে আপনাদেরকে জানিয়েছি কোন খাবারের কোন গুণাগুণ রয়েছে। আজকে সেই প্রোটিন নিয়ে আপনাদের হাইলাইট করছি। আমাদের কাছে প্রায় মারা বলে, স্যার আমার বাবুর গ্রোথ বাড়ানোর জন্য, আমার বাবুর ইমিউনিটি বাড়ানোর জন্য স্যার একটা খাবারের তালিকা করে দেন। আমি আপনাদের জানাতে চাই, আমাদের এই গ্রোথ বা আমাদের ইমিউনিটি বাড়ানোর জন্য মূল খাবার হচ্ছে প্রোটিন বা আমিষ। প্রোটিনকে বলা হয় আমাদের শরীরে বিল্ডিং ব্লকস। আপনি যদি চিন্তা করেন একটা দালানের কথা, চান একটা 20 তলা দালান, তার তৈরি হচ্ছে কি করে? অসংখ্য ইটের পর ইট গেথে। তাহলে আমাদের শরীরে প্রোটিন হচ্ছে ওই ইট, একের পর এক ইট গেথে কিন্তু একটা 20 তলা বিল্ডিং উঠেছে। তাহলে আপনার বাবুর লম্বা হওয়ার পিছনেও কিন্তু এই প্রোটিন দায়ী। আমাদের কাছে মারা বলেন, স্যার লম্বা হওয়ার জন্য খাবার কি? অর্থাৎ এই বাবুর গ্রোথের পিছনে কিন্তু প্রোটিনের ভূমিকা অনস্বীকার্য। তাহলে আজকে ইম্পর্টেন্ট কিছু প্রোটিন যেগুলো সম্বন্ধে আমি আপনাদের জানাতে চাই, সেই খাবারগুলো যদি আপনার বাবুর খাবারে রাখেন তাহলে তার গ্রোথ বাড়বে, ইমিউনিটি বাড়বে, সে সুস্বাস্থ্যের অধিকারী হবে। তাহলে আজকের আমার যে ভিডিও টপিক, আমার বাবুকে প্রোটিন জাতীয় খাবার কোনগুলো দেব। তাহলে এই তালিকায় প্রথম যে খাবার আমি বারবার আপনাদেরকে মনে করে দিচ্ছি, ডিম। ডিম ডিম এবং ডিম। ডিমের ভিতরে 6 গ্রাম, একটা যে পূর্ণাঙ্গ ডিমের ভিতরে 6 গ্রাম প্রোটিন থাকে। অর্থাৎ আপনার বাবুর যে প্রয়োজনীয় যে ডিমান্ড, সেটা কিন্তু একটা দুটো, ধরেন একটা আপনার বাবুর ওজন 10 কেজি, তাহলে আপনার বাবুর প্রতি কেজিতে 1 গ্রাম করে প্রোটিন লাগবে। তাহলে 10 কেজির বাচ্চার 10 গ্রাম প্রোটিন লাগবে। তাহলে একটা ডিম খেলে কিন্তু সে 6 গ্রাম প্রোটিন এমনি একটা দিনে সারাদিনে পেয়ে যাচ্ছে। তাহলে আপনার বাবুকে আপনি ডিম দিন। ডিমকে রেফারেন্স প্রোটিন বলা হয়, অর্থাৎ আদর্শ প্রোটিন। আপনার বাবুকে ডিম খাওয়ালে তার যে প্রয়োজনীয় প্রোটিনের ঘাটতি সেটা পূরণ হবে। আমি ডিম খাওয়ানোর সহজ সূত্র বলেছি। মারা আমাদের বলেছেন যে স্যার আমার বাবুকে সর্বোচ্চ কয়টা ডিম খাওয়াতে পারবো। আমি আপনাদের আবারও মনে করে দিই, প্রতি 6 কেজিতে আপনি একটা ডিম দেবেন। অর্থাৎ আপনার বাবু যদি 12 কেজি ওজন হয়, আপনি 2টো ডিম দিতে পারবেন, কারণ একটা ডিম আছে 6 গ্রাম, তাহলে 12 গ্রাম প্রোটিন পেয়ে যাবে। এই তালিকায় যে 2 নম্বর যে খাবার আমি বলবো পনির। যদি ঘরে তৈরি করা সম্ভব হয় পনিরটা, তাহলে সেটা বেশি আদর্শ হবে। সবসময় সম্ভব হবে না। আপনি পনির আপনার বাবুকে দেবেন। প্রচুর পরিমাণে প্রোটিন আছে এবং হেলদি প্রোটিন আপনার বাবুর সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। নাম্বার 3 আমি বলবো দুধ অথবা দই। তবে আমি দইকে বেশি প্রেফারেন্স দেবো। আপনারা জানেন দইয়ের ভিতরে প্রোবায়োটিক্স আছে এবং এটা ইন্টেস্টাইনাল ফ্রেন্ডলি। অনেকের পায়খানা কষার প্রবলেম আছে, হজমের প্রবলেম আছে, তাদের কিন্তু দই খেলে সে এই প্রবলেমগুলো সলভ হবে। এবং এই দই বা দুধের ভিতরে প্রোটিন, ভিটামিনস, মিনারেলস, ক্যালসিয়াম, ভিটামিন ডি, যেগুলো বাবুর জন্য দরকার বাড়ন্ত বয়সে, সবকিছুই রয়েছে। তবে আমি বারবার মনে করে দিচ্ছি, অযাচিত ভাবে কিন্তু বেশি দুধ খাওয়াবেন না, নিয়ন্ত্রণে রাখুন, কিন্তু আপনার বাবুকে প্রতিদিন দুধ খাওয়ান। এই তালিকার যে পরবর্তী খাবারের কথা বলছি, সেটা পিনাট বাটার। এই পিনাট বাটারের গুণাগুণ বলে শেষ করা যাবে না। এটা রিচ সোর্স অফ প্রোটিন, প্রচুর পরিমাণে আমিষ এর ভিতরে রয়েছে। তবে আমি দেখেছি পিনাট বাটারটা আপনারা ব্রেডের সাথে মাখিয়ে খাওয়ানোর একটা প্রবণতা আছে। আমি ব্রেডকে পরিহার করতে বলবো, কারণ ব্রেডের ভিতরে যে রিফাইন্ড ময়দা আছে সেটা আপনার বাবুর জন্য ক্ষতিকর। তাহলে আপনি কিভাবে খাওয়াবেন? বাবুরা যখন বিকালে খেলাধুলা করে এসে আপনি আপেলের স্লাইস করে আপেলের উপর আপনি মিশিয়ে দিলেন, তাহলে সে বাবু আপেলের যে পূর্ণাঙ্গ পুষ্টি পেলো, তার ভিতরে ফাইবার পেলো, সে সাথে পিনাট বাটারের প্রোটিনটাও পেয়ে গেল। তাহলে এটা আপনার জন্য চমৎকার একটি স্ন্যাক্স হতে পারে। যেটা আরেকটি খাবার, যেটা আমাদের খাবারে আমরা রাখি কিন্তু হয়তো আমরা বুঝে খাই কিনা, ডাল। আপনার বাবুকে বিভিন্ন রকম ডাল আপনি দেবেন। তবে যেটা ভুল হয়, একা ডাল কিন্তু আপনার বাবু সকল ধরনের প্রোটিনের যে অ্যামাইনো অ্যাসিড সেগুলো পূরণ করতে পারবেন। আপনি ডাল চালে খিচুড়ি যদি বানিয়ে দিতে পারেন, তাহলে ডালে কিছু মিসিং আছে, চালে কিছু মিসিং আছে, দুইজন একে অপরকে যদি সাহায্য করে খিচুড়ি করে, তাহলে কিন্তু পূর্ণাঙ্গ যে অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সব পেয়ে যাবে। অর্থাৎ বাবুর পুষ্টি পূর্ণাঙ্গ ভাবে নিশ্চিত হবে। লাস্ট খাবার যেটা কথা বলছি, যেটা আমি বারবার বলি, নাটস বলি আমরা। এই নাটস গুলো বিভিন্ন রকম বাদাম আপনি রাতে একটু ভিজিয়ে রাখলেন, বাবুকে বাদাম দিন। প্রতিদিন বাবুকে নির্ধারিত পরিমাণ, নির্দেশিত পরিমাণে বাদাম খান। বাদাম নিয়ে আমার একটা ভিডিও আছে। বাদামের ভিতরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা বাবুদের ব্রেন ডেভেলপমেন্টে, বাবুকে মেধাবী করতে সাহায্য করবে। এবং বাদামের ভিতরে পর্যাপ্ত প্রোটিন, জিঙ্ক রয়েছে, যেগুলো আপনার বাবুর ইমিউনিটি বাড়বে, আপনার বাবুর গ্রোথ বাড়বে। তো দর্শক, শেষ যে খাবারটা কথা আমি সেই 2 দিন আগে বলেছিলাম,
কিনোয়া বা কিনোয়ার যে বীজ, এটা আসলে আমাদের তেমন পরিচিত নয়, মানুষ তেমন এর সম্বন্ধে জানে না। বিভিন্ন সুপার শপে কিনোয়া পাওয়া যায়। এই কিনোয়া যদি আপনার বাবুকে খাওয়াতে পারেন, বাবুর পূর্ণাঙ্গ প্রোটিনের যে চাহিদা আপনার বাবুর, সেটাই আপনার ঘাটতি পূরণ হয়ে যাবে। আপনার বাবুকে কিনোয়া খাওয়ান, সুপার শপগুলোতে পাবেন, এবং আপনার বাবুর সুস্বাস্থ্য নিশ্চিত করুন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।